নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক চ্যানেলের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস শেয়ার করব যা আমাদের প্রতিদিন কাজে লাগবে। খুব উপকারী কিছু টিপস শেয়ার করব, তো সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এক সিলিন্ডার গ্যাস 2 থেকে 3 মাস কিভাবে চলে। কিছু টিপস যদি ফলো করো তোমরা, তাহলে তোমাদেরও চলবে 2 থেকে 3 মাস, একেবারে কথা দিচ্ছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে বর্তমানে গ্যাসের যে দাম পড়েছে, দাম হলেও টাকা হলেও কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন আমাদের এখানে এক সিলিন্ডার গ্যাস 21-2200 টাকা দাম নিচ্ছে। তো বলো বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত ঘরের লোক আছি তাদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে পড়েছে। তাছাড়া এমনও অবস্থা আছে যে কাঠে রান্না করারও কিন্তু উপায় নেই। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কিভাবে এক সিলিন্ডার গ্যাসে 2 থেকে 3 মাস চালানো যাবে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো দেখতে থাকো। আর এই যে দেখো গাছে ফুল হয়েছে, ফুল তুলে নিয়ে আমি পূজা করব। আর এই ফুলগুলো কিন্তু আমি নিজে লাগিয়েছি ব্যালকনিতে। দেখো ছোট টবে বালতিতে লাগিয়েছি। আর নিজের ফুল তুলে তো পুজো করার তো একটা আনন্দর বিষয়, বলো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, এটা আছে ঘিয়ে জবা। এই যে দেখো এই ফুলগুলো তুলে নিয়ে তো পূজা করতে যাব। আর এই গাছগুলো লাগাতেও কিন্তু আমার একদম কষ্ট হয়নি। শুধুমাত্র আমার ঘরে থাকা আমি সেই সার ব্যবহার করেছি। কি জানো তো, এখানে সার ব্যবহার করেছি চায়ের পাতি। তো চায়ের পাতি ব্যবহার করে এত সুন্দর ফুল হচ্ছে। আর দেখো কত কড়ি হয়েছে গাছে। এই যে দেখো, এটা হচ্ছে কাটমারি গাছ বলি আমরা, তোমরা কি বলো জানি না। ছোট ছোট যে সাদা ফুল হয়, অনেক কড়ি এসেছে। তো ব্যালকনিতে যে গাছগুলো লাগানো আছে আমার কিন্তু পূজা করা হয়ে যায়। এই যে দেখো কতগুলো তুললাম। তো এখান থেকে দেখো তুলে নিলাম। আর কাকে কিছু দিয়েছে, এই যে নীলকণ্ঠ ফুলগুলো নিচে ছিল। তো এই ফুলে কিন্তু হয়ে যাবে। এর থেকে আরো অনেক ফুল তোলা হয় অনেক দিন। তো আজকে বরঞ্চ কম আছে। তো চলো এবার পূজা করে নিই। তো এই যে দেখো পূজা করে নিলাম, ঠাকুরের ভোগ একটু দর্শন করিয়ে দিলাম। এবার দেখো বেগুন ভেজে নিচ্ছিলাম, তো তখন কিন্তু গ্যাসটা পুড়িয়ে গেল। গ্যাস বন্ধ হয়ে গেল। তো গ্যাস সিলিন্ডার একটা আনা ছিল, সেই গ্যাস সিলিন্ডারটাই আর কি লাগিয়ে নিলাম। তো এই সমস্ত কাজগুলো না আমার ছেলে না ভালো করে, ওই করে। আমি কিন্তু এটা করি না। তবে এই কাজটা না আমাদের সবার কিন্তু জেনে রাখা ভালো। তো দেখো ছেলেকে বললাম যে পাইপটা খুলে, এই যে খুলে নিল। এর ভিতরে কিন্তু একটা রাবার আছে। এই রাবারটা তুলে নিয়ে নতুন সিলিন্ডারে যোগ করে নিতে হবে। রাবারটা, ওই রাবারটা না দিলে কিন্তু জ্বলে না। তো এবার এই যে এটা এরকম ভাবে ধরে চাপ দিলে কিন্তু এটা লেগে যায়। তো লেগে এই নিচে ওই সুইচটা নিচের দিকে থাকলে আমাদের অন। তো সব সিলিন্ডার কিন্তু একরকম না। এই যে দেখো লাগিয়ে দিল। আর লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে হাওয়া ছড়ছে কিনা। আর ব্যবহারের আগে এরকম যদি তারিখটা লিখে রাখা হয় তাহলে বোঝা যায় যে কতদিন পর্যন্ত আমাদের গ্যাসটা চলবে। তো দেখো আমি এই যে মার্চ মাসের 26 তারিখে কিন্তু ব্যবহার করেছি। তো অনেকদিন আগের ভিডিও কিন্তু, তো আজকে ভয়েস দিচ্ছি। একটা গ্যাস 2 থেকে 3 মাস পর্যন্ত চালানো সম্ভব যদি কিছু টিপস ফলো করা যায়। যেমন ডাল সিদ্ধ করতে হলে এই যে দেখো একটু তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে। আমি একটু ডাল সিদ্ধ করব। কিন্তু প্রেসার কুকারটা ভালো থাকবে কিভাবে, গ্যাসটা ভালো থাকবে, গ্যাসের যে উনানটা ভালো থাকবে কি করে, এরকম যে কোনো ডাউল রান্না করার সময় যদি একটু তেল দেওয়া হয় তো ডাউলটা কিন্তু উতরে পড়বে না। তো আমি দেখো এই প্রেসার কুকারে ডালটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, দিয়ে ডাউলটা এবার ভেজে নেব। আর এই ডাউলটা যদি আমি অন্য কড়াইতে ভেজে নিতাম তাহলে কিন্তু প্রেসার কুকারটা গরম হতো না,
কারণ প্রেসার কুকারটা মানে অলরেডি গরম হয়ে যাবে, হিট থাকবে প্রেসার কুকারে। তো আমি এই প্রেসার কুকারে ভেজে নেব। ডালটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন 3 ডবল জল দেব। যে ডাল থাকবে তার 3 ডবল জল দিলে প্রেসার কুকারে ভালো সিদ্ধ করা যাবে, জলটা উতরে পড়বে না আর গ্যাসেরও কোনো ক্ষতি হবে না। তো এই যে দেখো, নিয়ে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে চাপাটা লাগিয়ে দেব। চাপাটা লাগিয়ে দিয়ে শুধুমাত্র একটা সিটি উঠবে। তো অনেকে 2-3টি সিটি দেয়, কিন্তু কোনো দরকার নেই। একটা সিটি দিয়ে জাস্ট চাপাটা খুলে দেবেন আর 5 মিনিট অপেক্ষা করলে ডাল কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে দেখো, আমি কিছু পটল লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়। দিয়ে রেখে দিয়ে সেই পটলটা একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে এই যে নেড়ে চেড়ে কিন্তু রান্না হয়ে যাবে। এদিকে দেখো, মসুরির ডালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। ভিজিয়ে রাখার ফলে মসুরির ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। জাস্ট একটু গরম হলে কিন্তু মসুরির ডাল সেদ্ধ হয়ে যায়। তাই এই সমস্ত ছোট ছোট টিপস গুলো যদি আমরা ফলো করি তাহলে একটা গ্যাসে 2 থেকে 3 মাস কিন্তু চালানো সম্ভব। এই যে দেখো, ডালটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর এদিকে দেখো, এই সবজিগুলো যদি এরকম ভাবে কেটে রাখা যায় তাহলে কিন্তু ছোট ছোট করে কেটে রাখার পরেও কিন্তু গ্যাসটা অনেক সাশ্রয় হয়। অনেকের আবার প্রেসার কুকার থাকে না, তো এরকম কড়াইতে তোমরা সিদ্ধ করে নিতে পারো। জলটা একটু ফুটে উঠলে জাস্ট মসুরির ডালগুলো এই জলের ভিতরে দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে তো একটু ডালটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একটু ঠান্ডা হয়ে যাবে। তখন আর কি, আর একটু জাল করে যদি ফুটিয়ে ওঠা পর্যন্ত হাই হিট থাকবে। তারপরে একটু ফোটানোর পরে যদি অন্য সবজি দিতে হয় তাহলে এরকম সবজি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার এরকম ফুটতে থাকলে তখন কিন্তু গ্যাসটা মিডিয়াম করে দেব। এই যে আমি ঢাকা দিয়ে রাখলাম, এবার গ্যাসটা একেবারে লোতে রেখে দেব। লোতে রেখে কিন্তু 5 মিনিট বাদে কিন্তু ঢাকা খুলে দেখলে কিন্তু দেখা যাচ্ছে ডাউল সবজি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ডাউলটা যদি ঘোটার দরকার থাকে, সবজিগুলো খুঁটে তুলে নিতে হবে। এভাবে খুঁটে বেছে তুলে নিতে হবে, তাহলে সবজিগুলো আস্ত আস্ত থাকবে। তো বন্ধুরা, এরকম যদি ছোটখাটো বিষয় যদি একটু খেয়াল করা যায় তো আমাদের গ্যাসটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে। তাছাড়া অনেকে আছে যে উনানের পরে কড়াই তুলে দিয়ে তো জল সহ জাল দিতে থাকে, যে জলটা কখন শুকাবে। কিন্তু ততক্ষণ অপেক্ষা করলে তো গ্যাসটা পুড়ে যাবে। তাই কড়াইটা যখন দিতে হবে মুছে দিতে হবে। মুছে যদি জাল দেওয়া হয় তাড়াতাড়ি শুকায় যাবে। তো এতে কিন্তু গ্যাসটা অনেক কম পড়বে। তোমরা যদি এই সকল গুলো যদি তোমরা খেয়াল করো তো গ্যাস কিন্তু অনেক দিন চলবে। তাছাড়া গ্যাস বার্নারটাও মাঝে মাঝে একটু বিরাস করতে হবে। তো সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে পরিষ্কার রাখলে দীর্ঘদিন পর্যন্ত গ্যাসটা চলবে। তাছাড়া যেকোনো সবজি রান্না করতে হলে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, নিয়ে একসাথে ভেজে রান্না করলে কিন্তু গ্যাসটা কম পড়বে আর রান্না কিন্তু স্বাদও কিন্তু ভালো আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এমন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।